বরবাদের সাফল্যের কারণে তাণ্ডবের বিরাট বিরাট প্রস্তুতি। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের অ্যাকশনকে নিয়ে। মানে তাণ্ডবের অ্যাকশন আমরা জানি অলরেডি শুট হয়ে গেছে এবং অ্যাকশন ডিরেক্টর কে থাকতে চলেছে সেখানেও একটা বিশেষ চমক। তার আগে বলে নি, তাণ্ডবের যে বাজেটটা ছিল বরবাদের সাফল্যের কারণে বাজেট আরো দ্বিগুণ হয়ে গেছে এবং এই কথা মেগাস্টার শাকিব খান নিজেই জানিয়েছে। আমি এটা নিয়ে আলাদা করে কোনো ভিডিও বানাইনি, এই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। বরবাদের এরকম বড় সাফল্যে মেগাস্টার কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। আমি সবসময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি। আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক সবাইকে হলমুখী করা, তা পেরেওছি। এখন সব শ্রেণীর মানুষ পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন, তারই প্রমাণ বরবাদ। এই সিনেমার দর্শক সারার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়েছে। দর্শকদের প্রত্যাশা অনেক, তাদের কথা মাথায় রেখেই কাজ করছি। তাণ্ডব সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন, প্রত্যাশা করছি এই সিনেমাও দর্শকদের ভালো লাগবে। ভালো লাগবে মানে তুঙ্গে তুঙ্গে, বুঝতেই পারছো। বরবাদ দেখার পর তোমাদের যে আবদারটা ছিল, রাফি ভাই, রাফি স্যার স্ক্রিপ্ট চেঞ্জ করুন, বরবাদ যা দেখিয়েছে তাণ্ডবে কিন্তু তার থেকেও বড় কিছু দেখাতে হবে। ইতিমধ্যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারবেন স্ক্রিপ্ট চেঞ্জ করুন, চেঞ্জ করতেই হবে আপনাকে। এবং সেরকমটাই দেখো, আজ এই স্ক্রিপ্টটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে বলেই বাজেট বেড়েছে, যদি ভালো করে লক্ষ্য করে দেখো। এবং তাই হয়েছে। মেগাস্টার আজকে কোনো একটা রিসেন্ট হয়তো কোনো ইন্টারভিউ বা সেশন কিছু করেছেন অনলাইনে, সেখানে কিন্তু এই কথাটা তিনি বলেছেন, তার দর্শক কিন্তু গুলশান টু গুলিস্তান সবাইকে হলমুখী করা, সেটা তিনি করে দেখাতে পেরেছেন। এবং সেটার জন্যই বরবাদের এত বড় সাফল্যের জন্য তাণ্ডবের বাজেট যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। ভাবো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এবং এই নিয়ে মানে এইটা যেই মানে যেটার জন্য আর কি ভিডিও, সেটা হচ্ছে বরবাদ আমরা দেখলাম দারুণ রকম ভায়োলেন্স ছিল, দারুণ রকম অ্যাকশন দিল। অবশ্যই তার থেকে বড় অ্যাকশন পেতে চলেছি আমরা তাণ্ডবে। তাণ্ডবে যা অ্যাকশন হয়েছে, একদিনের শুট ছিল বাংলাদেশে, একটা অ্যাকশন কোরিওগ্রাফি, ব্যাপক অ্যাকশন হয়েছে, ব্যাপক। এবং অ্যাকশন ডিরেক্টরের অলরেডি নাম এসছে, যদিও বা অফিসিয়ালি কিছু আসেনি, অফিসিয়ালি কোনোবারই আসে না, কিন্তু ভেতর ভেতর জানা যায় সব কিছু। তো সেরকমই একটা নাম উঠে এসছে। সেই নাম আমাদের কাছে একেবারেই নতুন এমন নয়, আগেও আমি দেখেছি তার কাজ, অনেক সিনেমায় বাংলাতেও কাজ করেছে, জিদ্দার দেবদার সিনেমায়। তার নাম হচ্ছে সুনীল রড্রিগেজ। ইয়েস, সুনীল রড্রিগেজ। তিনি মূলত বলিউডে বহুত সিনেমায় কাজ করেছে, বহুত অ্যাকশন কোরিওগ্রাফি করেছে, বিশেষ করে রোহিত শেট্টির সিনেমায় তিনিই মূলত অ্যাকশন ডিরেক্টর থাকে। এছাড়াও বাংলাতেও কিন্তু তিনি কাজ করেছেন। দেখো, বাংলার মধ্যে আমরা জানি যদি সেরা কেউ অ্যাকশন ডেলিভার করতে পারে সেটা হচ্ছে জিদ্দা। এবার জিদ্দা প্রত্যেকটা সিনেমায় অ্যাকশন নিয়ে কিছু নতুনত্ব ভাবে, তার জন্যই স্টান্ট সিলভাকে এনেছিল, রবি বর্মাকে এনেছিল। এবং এইগুলোর আগেও সুনীল রড্রিগেজকে কিন্তু অনেকদিন আগেই জিদ্দা বাংলায় এনেছিল, সেটা হচ্ছে অসুর বলে যে সিনেমাটা। যদিও বা অসুর বলে সিনেমায় খুব একটা অ্যাকশন নেই, কিন্তু একেবারে শেষে ক্লাইম্যাক্স একটা অ্যাকশন রয়েছে, সেটা আমার খুব একটা ভালো লাগে সত্যি কথা বলতে। রাবণে যেরকম অ্যাকশন দেখেছি, চেঙ্গিজে যেরকম অ্যাকশন দেখেছি, সেরকম কিন্তু অ্যাকশন অসুরের ছিল না। কিন্তু হ্যাঁ, অসুরে কিন্তু সুনীল রড্রিগেজ কাজ করেছে, অ্যাকশন কোরিওগ্রাফি করেছে। এছাড়াও রিসেন্টলি বাংলায় সে আরো একটা কাজ করেছে, সেটা হচ্ছে খাদান, দেবদার খাদান। দেবদার খাদানে তিনজন অ্যাকশন ডিরেক্টর ছিল। একটা হচ্ছে আজিজ মাস্টার, যে তুফানে অ্যাকশন করেছে, যে বরবাদেও অ্যাকশন করেছে। সেকেন্ড হচ্ছে সুনীল রড্রিগেজ, সেও অ্যাকশন করেছে খাদানের বেশ কিছু সিনে। এছাড়া ছিল রাজেশ খান্না। রাজেশ খান্নান তো প্রত্যেকটা সিনেমাতেই মোটামুটি ভাবে অ্যাকশন যদি যদি কেউ করে থাকে তাহলে রাজেশ খান্নান জি করে, ঠিক আছে। মানে এমনি ছোটখাটো সিনেমা তো যদি বলা অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, ইভেন আমি যতদূর জানি যে দাগি সিনেমাটা তো আই থিঙ্ক রাজেশ খান্নান অ্যাকশন করেছে। ছোটখাটো অ্যাকশন দৃশ্যের জন্য রাজেশ খান্নান মানে একেবারে ঠিক আছে, কিন্তু বড় বড় অ্যাকশনের জন্য অবশ্যই সাউথ থেকে রবি বর্মা, স্টান সিলভা, সুনীল রড্রিগেজ, আজিজ মাস্টারদের নেওয়া হয়। তো যাই হোক, আজিজ মাস্টার যদিও বা আগে অনেক কাজ করেছে, বাংলাতেও কাজ করেছে। তুফানে না, সরি, তুফান তো হয়ে গেছে। তাণ্ডবে অ্যাকশন করতে চলেছে সুনীল রড্রিগেজ। এবং আমি শুধু বললাম রোহিত শেট্টি সিনেমার নাম, তোমরা নিশ্চয়ই জানো, হয়তো অনেকেই জানো না, সে শাহরুখ খানের সিনেমা তো অ্যাকশন করেছে। ইয়েস, পাঠান, জওয়ান, এই সমস্ত সিনেমায় সুনীল রড্রিগেজ অ্যাকশন করেছে। ভাবতে পারছো, শাহরুখ খানের সিনেমায়। এছাড়াও সালমান খানের সিনেমাতেও করেছে,
রিসেন্টলি যে সিনেমাটা বেরিয়েছে সিকান্দারে অ্যাকশন করেছে, টাইগার 3-তে অ্যাকশন করেছে এবং অনেক অনেক সাউথেরও অনেক সিনেমা অ্যাকশন করেছে। তোমরা নিশ্চয়ই আমার মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে, একটা সিনেমা ছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আদি শেখ না কিরকম অ্যাক্টরটার নাম, ও একটা মেজর, হ্যাঁ মনে পড়েছে, মেজর বলে একটা সিনেমা ছিল। ওই মেজর সিনেমাটা সুনীল রড্রিগেজ অ্যাকশন করেছে। এছাড়া রোহিত শেট্টির বহুত সিনেমা তোমরা যেগুলো দেখো সেগুলো সুনীল রড্রিগেজই অ্যাকশন করে থাকে। রোহিত শেট্টির রিসেন্ট মানে গত বছর একটা সিরিজ বেরিয়েছিল অ্যামাজন প্রাইমে, ওটার পুরোপুরি অ্যাকশনটা করেছে সুনীল রড্রিগেজ। তো ভালো অ্যাকশন, একজন অ্যাকশন মাস্টার, অ্যাকশন কোরিওগ্রাফার। আই থিঙ্ক তাণ্ডবের অ্যাকশন আমাদের সেই সমস্ত গুজবাম্পস গুলো দেবে। হ্যাঁ, বড়বাদে যে অ্যাকশন আছে তার থেকেও বেশি কিছু তোমরা পেতে চলেছো, আরো বড় কিছু তোমরা পেতে চলেছো। এবং মেগাস্টার নিজেও বলে দিয়েছে যে মানে তাণ্ডবের যা বাজেট তার দ্বিগুণ হয়ে গেছে বাজেট এখন, মানে আরো বেড়ে গেছে। ভাবতে পারছো? নিশ্চয়ই তোমাদের ভালোবাসার জন্যই তোমরা এই আবদারটা রেখেছিলে যে বড়বাদে যা দেখলাম তাণ্ডবে কি সেটা পাবো, সেই রকম ভাবে তাহলে প্রস্তুতি করতে হবে, স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে। ইতিমধ্যে চেঞ্জ করুন রাফি ভাই, এরকম অনেক কথাই হয়তো মেগাস্টারের কান অব্দি গেছে, যার জন্যই হয়তো এরকম রিয়েকশন যে মানে বরবাদের সাফল্য দেখে তাণ্ডবের বাজেট দ্বিগুণ হয়ে গেল এবং ভালো ভালো অ্যাকশন ডিরেক্টরকে আনা হচ্ছে। আমার মনে হয় আরো একজন অ্যাকশন ডিরেক্টর যুক্ত হবে, আমার মন বলছে একজন অ্যাকশন ডিরেক্টরকে দিয়ে হবে না। সুনীল রড্রিগেজ আছে, তার সঙ্গে দেখো আরো একজন অ্যাকশন ডিরেক্টর হয়তো যুক্ত হবে। যাই হোক, খুব ভালো সংবাদ, খুব ভালো খবর পেলাম যে তাণ্ডবের সঙ্গে যুক্ত হলো সুনীল রড্রিগেজ। খুব ভালো অ্যাকশন ডিরেক্টর, আমরা অ্যাকশন দেখেওছি তার, বলিউড, সাউথ, বাংলার কথাও বললাম। যাই হোক, দেখা যাক তাণ্ডবের অ্যাকশন কেমন হয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।